হ্যালো এভরিওয়ান, নমস্তে অল। আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি। তো ইম্পর্ট্যান্ট আপডেটটি কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটা যারা অ্যাপ্লিকেশন করছেন জবের জন্য, বিভিন্ন জবের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো রেলওয়ে রিক্রুটমেন্ট একটা ভালো নোটিফিকেশন দিয়েছে এবং অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। কি কি প্রসেসিং আছে অল টোটাল আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে নোটিশে লিখেছি এবং তা আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি। চলো, তো এখানে বলছে রেলওয়ে রিক্রুটমেন্ট বলে দিয়েছি। পোস্ট কতগুলো আছে না, পোস্ট এখানে আছে 32,438টা পোস্ট আছে। এখানে গ্রুপ ডি রেলওয়ে রিক্রুটমেন্ট। তো এখানে ডেট অফ পাবলিকেশন মানে কত তারিখে এটা পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 22 জানুয়ারি 2025। এই তারিখে কিন্তু পাবলিকেশন হয়েছে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে না 23/1/2025। এই তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে এন্ড ডেট অর্থাৎ কত তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে না, এখানে 22 ফেব্রুয়ারি 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে বলে দিচ্ছি এজ লিমিট কি কি আছে না, প্রথমেই ছিল 18 থেকে 33 বছর। এটা কিন্তু একটা এজ লিমিট ছিল, যেহেতু কোভিডের সময় 3 বছর নষ্ট হয়েছে, তাই এজ বাড়িয়ে এখানে 18 থেকে 36 বছর করে দিয়েছে। তো এখানে জেনারেল যারা আছেন তারা কিন্তু 18 থেকে 36 বছর বয়স হলেই কিন্তু করতে পারবেন। এছাড়া যারা এসটি এসসি ওবিসি আছেন, এসটি এসসিদের জন্য 5 বছর আরও এক্সট্রা অ্যাড করতে পারবেন। ওবিসি হয়ে থাকলে আরও 3 বছর আরও অ্যাড করতে পারবেন। তো এখানে এজ লিমিট কত তারিখ থেকে আছে না, এখানে 1/1/2025 তারিখের এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তারপরে আমি বলে দিচ্ছি যে এক্সাম কিভাবে হবে না, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারের মাধ্যমেই টেস্ট হবে। তারপরে কি আছে নেগেটিভ মার্কিং কি আছে 3:1, অর্থাৎ 3টে যদি ভুল হয় তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এক্সামটা দিতে হবে। যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা আপডেট আছে। আর ইম্পর্টেন্ট আরেকটা আপডেট কি না, এখানে মাধ্যমিক এবং কোনো যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের মধ্যে যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হবে। অন্য কোনো আধার কার্ড বা অন্য কোনো কিছু দিলে হবে না, এখানে সার্টিফিকেটে যে নাম আছে সে নাম কিন্তু ওখানে অ্যাপ্লাই সময় করতে হবে। এখানে ফিস কত বলছে না, এখানে জেনারেলদের জন্য বলছে 500 টাকা ফিস আছে এবং সেটা যদি সিবিটি টেস্ট দেন তাহলে কিন্তু 400 টাকা রিফান্ডেবল আছে। এক্সাম দিলে কিন্তু 400 টাকা রিটার্ন করে দেবে। আচ্ছা, এখানে ফিমেলদের জন্য এক্স সার্ভিসম্যান এবং এসটি এসসি এবং ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে 250 টাকা। ফিমেল এক্স সার্ভিসম্যান এসটি এসসি এবং ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য কিন্তু 250 টাকা ফিস দিতে হবে এবং সিবিটি টেস্ট দিলেই কিন্তু আবার রিটার্ন করে দেবে 250 টাকা। হয়ে গেল। তারপর আমি বলে দিচ্ছি যে পেমেন্ট মেথড মানে কিভাবে পেমেন্ট করতে হবে অনলাইনে। এখানে ইন্টারনেট ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করা যাবে, ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে, এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে, ইউপিআই এর মাধ্যমেও করা যাবে। হয়ে গেল এই পেমেন্ট মেথড। তারপরে কি বলছে এখানে ইবিসি সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। বছরে এখানে দেখুন লেখা আছে 50,000-এর যদি কম হয় তাহলে কিন্তু ইবিসি সার্টিফিকেট আপনারা যে প্রসেস আছে সেই প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো সেই সার্টিফিকেট থাকলে আপনারা এই ক্যাটাগরির মধ্যে আবেদন করতে পারবেন, তাহলে অনেক ফেসিলিটি পাবেন। তারপরে এখানে কি লেখা আছে দেখুন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। এখানে টাইম কত দিয়েছে না, এক্সামের টাইম থাকবে এখানে 90 মিনিট। ঠিক আছে, আর 90 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন থাকবে।
100টা কোশ্চেন থাকবে। তো জেনারেল সায়েন্স আছে কিন্তু এখানে 25 নম্বরে কিন্তু জেনারেল সায়েন্স থাকবে। তারপরে ম্যাথ থাকবে এখানে 25 নম্বরের ম্যাথ থাকবে। তারপরে আছে জিআই এবং রিজনিং থাকবে এখানে 30 নম্বরের। তারপরে কি আছে না জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে থাকবে 20 নম্বর। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিটে কিন্তু অ্যান্সার দিয়ে দিতে হবে। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে নেগেটিভ মার্কিং আছে, সব নেগেটিভ মার্কিং বেশি করলে কিন্তু হবে না। তারপরে এখানে ইম্পর্টেন্ট আরেকটা তথ্য বলে দিচ্ছি, এখানে যে সিগনেচার করবেন সেই সিগনেচার কিন্তু ব্ল্যাক পেনে অতি অবশ্যই করবেন, তা নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আসছে কি সিবিটির পরে এখানে পিইটি অর্থাৎ পেট হবে, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল যে টেস্ট হবে সেই টেস্টের মধ্যে কি কি আছে না এখানে ছেলেদের জন্য 35 কেজি ওজন নিয়ে 100 মিটার, ঠিক আছে, 2 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপরে ছেলেদের জন্য আরও আছে যে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য কি আছে না এখানে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে, সময় থাকবে 2 মিনিট। এছাড়াও 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ড, এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে লাস্টে এটা, তাহলে কিন্তু আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন। তো এরকম তো খুব ভালো একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। তো আপডেটটি কারো যদি কোনো রকম প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি অনলাইনে আবেদন করে দেবো, কোনো প্রবলেম হবে না। সব কিছু ডকুমেন্ট নিয়ে আসবেন এবং আমি সব কিছু ভেরিফিকেশন করে নেবো, দেখে নেবো এবং অনলাইনে আবেদন করে দেবো। তো এরকম আমার কিছু আপডেট আমি দিতে থাকবো অনলাইনে, আপনারা আমার চ্যানেলটিকে ফলো রাখবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে কম্পিউটার বেস এবং কম্পিউটার রিলেটেড অনেক, ইন্টারনেট রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা চ্যানেলটি ফলো করুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন আশা করি। তো আমার এই ছোট্ট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আমি কিন্তু কন্টিনিউ দিতে থাকবো। নেক্সট আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জেইই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে, অর্থাৎ যারা মেরিটিয়াস স্টুডেন্ট আছো, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে লক্ষ্য আছে, তারা কিন্তু অতি অবশ্যই আবেদন করতে পারো। অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, এটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখে থাকবে। তো আজকের ভিডিও এতটাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।